এক ভাই কোশ্চেন করেছে যে অনেক মানুষ আছে যারা এমন আলেমের ফতোয়া শুনে চলে, যারা ভুলভাল কথা বলে, আল্লাহর সঙ্গে শিরিকের কথা বলে, বিদাতের কথা বলে। তো এই ধরনের আলেমদের যারা ফলো করে বা তাদের কথা শুনে যদি কেউ আমল করে, তাহলে তাদের গোনাটা যে আমল করছে সে পাবে না, যে বলছে সে পাবে। এর আনসার হিসেবে আমি এটাই বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন কিয়ামতের দিন কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। মানে হচ্ছে যে যা আমল করছে সে সেই আমলের ভার নিজেই তুলবে। তবে আরো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে, কেউ যদি ভালো কাজের দিকে ডাকে তার জন্য তাতে সওয়াব আছে, আর কেউ যদি খারাপ কাজের দিকে ডাকে তার জন্য তাতে হিস্সা আছে। আর একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা মানুষকে গুনার কাজের দিকে ডাকে বা অন্যায় কাজের বুদ্ধি দেয়, তাদের কথা শুনে যারা আমল করবে তারা তো গুনাহ পাবেই, কিন্তু তাদের গুনার অংশ তারাও পাবে যারা সেই আমলটা করার জন্য মানুষকে উৎসাহিত করছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে যে কেউ যদি ভালো কাজের আদেশ দেয়, সেই ভালো কাজের আদেশে যত লোক নেকি করবে তারাও নেকি পাবে, আর তত পরিমাণ নেকি সেও পাবে যে ভালো কাজের দিকে মানুষকে ডেকেছে বা বলেছে। আর যে খারাপ কাজের দিকে মানুষকে ডাকবে বা বলবে, তার কথার উপর যতজন আমল করবে, তার কথা মতো যারা চলবে, তাদের তো গুনাহ হবেই, কিন্তু তত পরিমাণ গুনাহ তারও হবে যারা তাকে উৎসাহিত করেছে বা বলেছে ওই ভুল আমলের কথা। আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম।